নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। হাতে মাত্র একটা মাস সময়, এর মধ্যেই বদলে ফেলতে হবে পানিহাটি পৌরাঞ্চলের খোল নলছে। দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে অচল অবস্থা পানিহাটি পৌরসভায়। হয় না বোর্ড মিটিং, থমকে সমস্ত রকম পৌর পরিষেবা। আর লোকসভা ভোট মিটতেই পানিহাটি পৌরসভার শাসক দলের সমস্ত কাউন্সিলর সহ বিধায়ক নির্মল ঘোষ, সাংসদ সৌগত রায় সহ রাজ্যের পূর্ত ও নগর উন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক বিশেষ সভায় মিলিত হলেন রাজ্য পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর সভা শেষে তিনি জানিয়ে দিলেন, 1 মাস সময় দেওয়া হয়েছে পৌর কর্তৃপক্ষকে, বদলাতেই হবে খোল নলছে। পানিহাটিতে কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা ছিল। পানিহাটিতে সব থেকে বড় সমস্যা হচ্ছে কনজারভেন্সি। বিভিন্ন জায়গায় আমাদের কনজারভেন্সি পানিহাটিকে ফেলতে দেওয়া হচ্ছে না। আমরা এখন পানিহাটি থেকে কালেকশন করে ক্যালকাটা কর্পোরেশনের ধাপার মাঠে নিয়ে যাচ্ছি, কিন্তু পানিহাটিতে এখন যা কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগাড় তৈরি করতে হয় না, আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হয়। সেই ফ্যাক্টরিটা যাতে 6 মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য আজকে সলভ হলো। আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশন করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ধাপার মাঠেই নিয়ে যাব। 6 মাসের মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট করব। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল। সেই রাস্তাঘাট কেএমডিএ নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে, লিস্টটা ওরা তৈরি করছে। তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় জল জমার ছিল, সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি। ইমিডিয়েটলি যেগুলো ডিসিল্টিং দরকার কেএমডিএ ডিসিল্টিং করে দেবে, যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে। যতক্ষণ না আমাদের অমৃত প্রজেক্টের যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরও কিছুদিন সময় লাগবে, ততদিন আমরা টেম্পোরারি এটা এই বর্ষার জন্য করে দেবো। তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জলের সমস্যা আছে। আমরা 10 MGD জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি, আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু ডিপ টিউবওয়েল ইমিডিয়েটলি সাঙ্ক করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয়। থার্ড হচ্ছে যে আমাদের লাইটিংয়ের, পানিহাটির পুরো শহরটাই অন্ধকার হয়েছে, সেই লাইটিংগুলো আমরা 3 কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিহাটি মিউনিসিপ্যালিটিকে, যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইটগুলো চালু করে দেওয়া যায়। এই কথাগুলো আজকে এখানে হলো। আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি, নেক্সট উইকে বোর্ড মিটিং হবে, বোর্ডের রেজুলেশন করতে হবে। একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না। আমি কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে। বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিসলভ হয়ে যায়। আমরা চাই না এগুলো করতে, কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক। কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে, অনেক পৌরসভায় আছে, সেটা পার্টি লেভেল ঠিক করবে। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সেটা কাজ নয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা, সেই কাজটাই আমরা আজকে করলাম। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি কি জানালেন, শুনব। একটা হচ্ছে 1.5 বছরের বেশি সময় ধরে একটা পৌরসভা একটা স্থিতিশীল জায়গায় একটা স্ট্যান্ড স্টিল হয়ে আছে। পাবলিক সাফার করছে, আমার ওয়ার্ড কাউন্সিলররা সাফার করছে। সেই জন্য তিনি প্রশাসনিক স্তরে সমস্ত অফিসারদের নিয়েছিলেন। তিনি সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সিও, সমস্ত ডিপার্টমেন্টের হেড সকলকে নিয়ে তিনি এসেছিলেন এবং প্রয়োজনীয় টাকা পয়সা যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে উনি চেষ্টা করবেন যাতে পানিহাটি পৌরসভার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আর হচ্ছে যে রাজনৈতিক আলোচনা রাজনৈতিক স্তরেই হবে, উনি বলে গিয়েছেন, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী এই বিষয়টিকে যদি দেখবেন না, সেটাই না, বোর্ড মিটিং হবে না মানে কি, কোনো কাজ না থাকলে কাউন্সিলর আসবে না। কাউন্সিলর যদি দেখে যে আমার কোনো কাজ নেই, আমি আমার পাবলিক বেরোলেই পাবলিক আমায় গালাগাল দিচ্ছে, তখন কাউন্সিলররা তারা সরে গেছে এর থেকে। আবার এটা যেহেতু উনি নিজে দায়িত্ব নিলেন, সমস্ত রাস্তাঘাট লাইট তার দায়িত্ব উনি নিলেন, তখন সবাই মিলে একসঙ্গে কাজ হবে।
এক মাসের মধ্যে সবকিছু ঠিক করে হ্যাঁ দেবেন, হ্যাঁ চেক করতে বলে। তবে পৌর প্রধানের বিরুদ্ধে দলের অধিকাংশ কাউন্সিলরই যে অনাস্থা প্রকাশ করে দলের শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এই সভায়। জানা গেছে অচিরেই দল এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোনো কমিটি না, আমাদের কমিটি আছে। ইও শুড হ্যাভ দি রেসপন্সিবিলিটি, ইওকে রেসপন্সিবল হতে হবে, সব অফিসারদের নিয়ে বসতে হবে, সব ইঞ্জিনিয়ারদের নিয়ে বসতে হবে। আমি যা ইনস্ট্রাকশন দিলাম সেই ইনস্ট্রাকশনগুলোকে কমপ্লিট করতে হবে। পানিহাটিতে যা যা পরিষেবা সেগুলোকে স্বাভাবিক করতে হবে। 1 মাস সময় দিয়ে গেলাম, 1 মাস না হলে ইওকে আমরা জবাব দিয়ে চাইব। সামগ্রিক বিষয় নিয়ে যদিও প্রশাসনিক বৈঠক ছিল, কিন্তু একটা চেয়ারম্যান পরিবর্তনের একটা গুঞ্জন তৈরি হয়েছিল। এগুলো আমাদের দলের ব্যাপার, এগুলো না প্রেসে বলবো না আমার অফিসারের সামনে। বেল যাতে না হয় তার জন্য কি ব্যবস্থা? বেল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে কিছু আমাদের সিপিএম এর লয়ার আর বিজেপির ক্রিমিনাল মিলে একটা যোগ ষড়যন্ত্র হচ্ছে। পানিহাটি থেকে গৌতমী নাথ ও শ্যামল পাল, সাব নাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাভিক নিউজ দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।